গ্রীষ্মের দাবদাহে যখন দক্ষিণবঙ্গের মানুষ কার্যত হাঁসফাঁস অবস্থায় দিন কাটাচ্ছিলেন, ঠিক সেই সময়ই আবহাওয়ার মানচিত্রে ধীরে ধীরে বদলের ইঙ্গিত মিলতে শুরু করেছে। কালো মেঘের আনাগোনা, হঠাৎ দমকা হাওয়া আর দূরে বজ্রপাতের গর্জন, সব মিলিয়ে প্রকৃতি যেন নতুন করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। তবে এই পরিবর্তন একেবারেই একরৈখিক নয়। স্বস্তির বৃষ্টি যেমন কিছুটা তাপ কমাবে, তেমনি তার সঙ্গী হয়ে আসছে কালবৈশাখীর দাপট, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার ঝুঁকি। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় ও তরাই ডুয়ার্স অঞ্চলে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পর্ব। ফলে গোটা রাজ্য জুড়ে আবহাওয়ার এক বৈচিত্র্যময় কিন্তু খানিকটা অস্থির চিত্র তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়ছে। গরমের দাপট কিছুটা কমলেও তার জায়গায় দেখা দিচ্ছে ঝড় বৃষ্টির প্রকোপ। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর, এই দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাপমাত্রা কিছুটা কমলেও আবহাওয়া অস্থির থাকবে। বীরভূম ও মুর্শিদাবাদ জেলাগুলিতে একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। আকাশ মেঘলা থাকবে এবং দিনের শেষ ভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রপাতের আশঙ্কা থাকায় খোলা জায়গায় সতর্কতা অবলম্বন করা জরুরি। নদিয়া, ঝড়ের প্রভাব আরও বেশি হতে পারে, বিশেষ করে মঙ্গলবার বিকেল থেকে। ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। জল জমার সম্ভাবনাও রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কালবৈশাখীর প্রবল প্রভাব দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমানে ঝড়ের তীব্রতা তুলনামূলক বেশি হতে পারে। বজ্রপাত, দমকা হাওয়া এবং স্বল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টি পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। মহানগরীতে মানে কলকাতাতে আজ থেকেই আকাশ আংশিক মেঘলা দেখতে পাচ্ছি আমরা। বিকেলের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা গরম থেকে সাময়িক স্বস্তি দেবে। হাওড়া ও হুগলি জেলাগুলিতে কলকাতার মতোই আবহাওয়া থাকবে। বিকেলে বা সন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। নদীর ধারে বা খোলা জায়গা থাকলে সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় মঙ্গলবার ঝড়ের প্রভাব বেশি হতে পারে। ঘন্টায় 60 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর সমুদ্র উপকূলবর্তী জায়গা, ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে। আর মঙ্গলবার মানে ভোটের আগের দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে নদিয়া, পূর্ব বর্ধমান এবং 24 পরগনায় বিকেলে বা সন্ধ্যায় প্রবল ঝড় হতে পারে। তার মানে নদিয়াতে কিন্তু ভোট পর্ব শেষ হলেও পূর্ব বর্ধমান, 24 পরগনায় ভোট পর্ব রয়েছে। তাই এই সময় কিন্তু সতর্কতা আরও বেশি অবলম্বন করতে হবে, কারণ প্রশাসন ইতিমধ্যেই তৎপর, সেই খবর আমরা প্রত্যেকেই জানি। আর ভোটের দিন মানে বুধবার দিন সকালে আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া খারাপ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, 24 পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পূর্ব মেদিনীপুরে এর প্রভাব বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে এবং আগামী কয়েকদিন তা তীব্র হতে পারে। পাহাড় সুন্দরী মানে দার্জিলিং এর দিকে যদি নজর রাখি,
পাহাড়ি এই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্কতা প্রয়োজন। কালিম্পং, দার্জিলিংয়ের মতো এখানেও ভারী বৃষ্টি হবে। পাহাড়ি রাস্তায় যাতায়াতের সমস্যা হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। জলপাইগুড়ি, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ হঠাৎ করেই বেড়ে যেতে পারে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির মতো এখানেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যদিও অন্যান্য জেলায় তুলনায় বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকতে পারে, তবুও ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। মালদা ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো অত ভারী বৃষ্টি নাও হতে পারে। দক্ষিণ দিনাজপুর মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমবে। আবহাওয়া তুলনামূলক আরামদায়ক হবে। উত্তরবঙ্গে যেখানে টানা ভারী বৃষ্টির দাপট থাকবে, সেখানে দক্ষিণবঙ্গে মূলত কালবৈশাখী নির্ভর করেই ঝড় বৃষ্টি দেখা যাবে। এর ফলে একদিকে যেমন গরম থেকে স্বস্তি মিলবে, তেমনি বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির কারণে জনজীবন বিঘ্ন করতে পারে। মে মাসের শুরু থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার এই ঝড় বৃষ্টির প্রবণতা আরও কিছুদিন বজায় থাকতে পারে। সব মিলিয়ে রাজ্যের আবহাওয়া এখন এক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গরমের তীব্রতা কমলেও প্রকৃতির এই রূপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভুলে গেলে চলবে না। সতর্ক থাকা এখন সবচেয়ে বড় ভরসা। আর তার মাঝখানেই রয়েছে নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 142টি আসনে। তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাও রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া, হুগলি রয়েছে, নদিয়াও রয়েছে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন। দক্ষিণবঙ্গে কালবৈশাখী যেমন প্রখরতা দেখা যাবে, কালবৈশাখীর প্রভাব দেখা যাবে, উত্তরবঙ্গে কিন্তু তেমনভাবেই বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন তা তীব্র হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি জায়গাতে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মানে দার্জিলিংয়ের কথা বলা হচ্ছে। পাহাড়ি এরিয়া, ভূমিধসের ঝুঁকি কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। তাই অবশ্যই সতর্কতা প্রয়োজন রয়েছে। প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত দেখা যাবে। তবে তার জন্য খানিকটা আরামদায়ক পরিস্থিতি হবে, স্বস্তি পাওয়া যাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।